এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞাসা করলো, এখানে বসে বসে কি করছেন? ফকির বলল, আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য, যাতে আমি নদী পার হতে পারি। লোকটি বলল, বাবা, পুরো জল শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবা না। তখন সে ফকির বলল, আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সব সময় বলতে থাকো জীবন সব দায় দায়িত্ব পূর্ণ হলেই কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে, আমাদের দায়িত্ব বোঝা কখনো এতটা বাড়ানো উচিত নয় যে জীবনকে শুধু দুঃখ থেকে যায়। কিন্তু এটাই দায়িত্ব কখনো শেষ হবে না। আমাদের জীবনে এই দায়িত্বগুলো আমাদেরকে জীবনের পথে চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে। আমাদের দায়িত্ব বোঝা করা উচিত, ঘোরাঘুরি করা, সবার সাথে দেখা করা, সবার সেবা করা উচিত, কিন্তু তারা ঠিক কথা বলে না। একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমার ভিডিওর শুরুতে যে উক্তিগুলো আসলে আপনারা বুঝতে পারছেন কি না আমি জানি না, আমি আপনাদের কতটুকু বুঝাইতে পারছি আমি নিজেও জানি না। আর আমার ভিতরে যে কষ্ট যে যা আছে ওগুলা থেকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করা। আসলে দেখেন, আমাদের যেই ছোট বয়সে যে আমাদের খেলনা নিয়ে খেলানোর কথা ছিল, তখন যদি আমরা খেলনা নিয়ে না খেলাই, যদি এখন আমরা ওই খেলনাগুলো আমাদের সামনে দেয়, সে ওই অনুভূতিটা কি এখন, ওই ফিলিংসটা কি এখন আমাদের মধ্যে হবে? না, হবে না। তো ঠিক এরকমই এখন যে আমাদের বয়সটা, এই বয়সে যদি আমরা জীবনে উপভোগ না করি, এবং কি জীবন কি আল্লাহ বলছে যে তোমরা উপভোগ করো, আর এই কি হালালের পথে টাকা ইনকাম করো, তোমরা তোমরা নিজেদের সেফ মতো চলাফেরা করো, আমাকে ডাকো। আর এমন না যে সারাদিন এই ইবাদত বন্দিগি করতে হবে, আর তোমাদের কাজ চালিয়ে আমার কাজ করো, সমস্যা নাই। কিন্তু এই যে আমরা যে বলি যে একটা মানুষের কিন্তু জীবনে বেঁচে থাকতে গেলে সমস্যার কোনো শেষ থাকবে না, শেষ থাকবে না। আমাদের জীবনে সমস্যা, চলার পথে সমস্যা থাকবেই। সকল বাধা সব কিছু অতিক্রম করেই আমাদের চলতে হবে। মানুষ বলে যে আমরা এখন এটা করব না, আর কয়েক বছর পর একটা করব, এখন করব না, এটা বলে। কিন্তু আসলে মানুষের যে কত বছর পর যে এই ফিলিংসটা আমাদের থাকবে তা না। এখন আমার যে গয়নাগাটি যদি পরি, এখন আমার যেরকম লাগবে, আমার 60 বছর পরে কি আদৌ আমার এরকম লাগবে? মনে হয় না, এরকম লাগবে না। এই জন্য মানুষের সব কিছু একবারে শেষ করা যায় না। মানুষের ত্রুটি, সব কিছু সমস্যা নিয়ে আমাদের জীবনকে চালিয়ে নিতে হবে, আমাদের জীবনকে উপভোগ করতে হবে। এই আর কি। এই যে ভিডিওটা শ্যুট করলাম, আমি হসপিটালে গেছিলাম, সরাইডি হসপিটালে। এখানের যে দৃশ্যটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর ভাবছি মনের কথাগুলো আমি আপনাদের সাথে গল্প আকারে শেয়ার করি। আপনারা কতটুকু বুঝতে পারছেন, যথেষ্ট ম্যাচিউর যারা, তারা অবশ্যই এই ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন কথাগুলো। জীবন এই যে নদীর পানি কি কখনো শুকাবে? এটা কিন্তু মনের আবেগ, কখনো একেবারে শুকাবে, কখন শুকাবে এটা কিন্তু নিশ্চয়তা কোনো দিনও নাই। তো এরকমও আমাদের জীবন যে সামনে, আমরা যে বলি আর কয়েকদিন পর আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, আমাদের জীবন ভালো হয়ে যাবে। আর ভালো কি হবে এটা কি কোনো নিশ্চয়তা আছে? হয়তো বা আমি যতটুকু আশা করছি এর চেয়ে বেশিও হইতে পারে, আবার হয়তো বা যতটুকু আশা করছি এর থেকে খারাপ হইতে পারে। এই তো কথা, তাই না? তো এই জন্যই তো বলা যে নদীর পানি শুকানোর অপেক্ষায় থাকলে তুমি ওপার যাবা, তা কখনো পূর্ণ হবে না। কিন্তু তোমার চেষ্টা তুমি চালিয়ে যেতে হবে। তোমার 100%-এতে তোমার 50%-ই বাধা থাকবে, আর 50%-ই তোমার বাধা নিয়েই তোমার ওই পার যেতে হবে। কথাটাই সে এতটুক, এই আর কি। তারপর আমি হসপিটালে গেছিলাম, আমি কিছু টেস্ট করাচ্ছি। আমার কয়েক মাস আগে একটা সমস্যা হয়েছিল অ্যালার্জির প্রবলেমের কারণে, অনেকগুলো টেস্ট দিছে। আর হসপিটালে সবচেয়ে বেশি ভোগান্তিতে হই এই যে সিরিয়াল নিয়ে আর টেস্টগুলো এক এক দিন ডেট দেয়। আজকে আমি ইউরিন টেস্ট করাই নিয়ে আসছি। এর আগের দিন করাইছিলাম আমি ব্লাড টেস্ট। তারপরও আমার আলতাটা বাকি আছে। আলতাটা করাইতে গেলে নাকি 7টার সময় যেতে হয়, 8টার সময় ওখানে উপস্থিত থাকতে হয়, কিন্তু আমার 1 ঘন্টা লেট হয়ে গেছে। এর জন্য আমার আলতাটা করানো হয় নাই। আমি কষ্ট করে খালি পেটে পানি নিয়ে আমি গিয়েছিলাম প্রস্তুতি নিয়ে, কিন্তু হয়নি।
দুঃখজনক। আবার মানে সবচেয়ে বেশি কষ্টদায়ক যে আলতাটা আমি সকালবেলা যদি কোনো কিছু না খাই আমার কাছে অনেক খারাপ লাগে, কিন্তু আমি না খেয়ে গেছি, আবারও যেতে হবে, কিছু করার নাই। আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন সবাই আর ফলো বাটনে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে চলে আসব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি। এখন আমি হসপিটাল থেকে বেরিয়ে যাব। আল্লাহ হাফেজ।